এখানে সব আমি তোমার দেখা দিচ্ছি, একটু শুয়ে পড়ো, দেখা দিচ্ছি কি জিনিসটা। দেখো দাদা, কি দেও তুমি আন্তর্জামানে? দাদা আরে নাতি, দেখো কিন্তু। না কোনো সমস্যা নেই নাতি, নাতিন নাতিন, আমি দিছি দিছি, সব দাদা। করছে না। আরে নাতি, আরে দাদা তুমি? হ্যাঁ আমি আমি শুনলাম তুই আইছিস, সেই জন্য আমি একটু তোরে দেখতে এলাম। ভাড়া করছো বউ? তা কবে আসলি তোরা ঢাকার থেকে? আমি তো এই যে মাত্র কালকে আসলাম। ও আচ্ছা, তা বয় বসে কথা কই। বউ, হ্যাঁ, তা তোকে দিনকাল কেমন কাটতেছে? আরে দাদা করোনা ঢাকা শহর থাকতে থাকতে ঢাকার পরিবেশ এমনি ভালোই, কিন্তু আসলে গ্রামের পরিবেশের মতো না তো। গ্রাম হইলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, গ্রামে গাছপালা, খোলামেলা জায়গা, হ্যাঁ। হাওয়া বাতাস, কি সুন্দর মজা। টাউনে তো গরম আর গরম, মোটো রোডে বেরোনো যায় না, গরমে মানে ঘামিয়ে শেষ। আর এই ঘটনাকে তোরা যাবে কবে? আরে এইবার অনেক দিনের লেগে আইছি, চিন্তা করো না। ও আচ্ছা, কম হলে মনে করো দাদা 5-6 দিন তো থাকবো। 5-6 দিন থাকবি। তোর দাদা মারা গেছে, আমার বড় ভাই, আমি তো ছোটো, আমিও কোনে যাই, তুই আইসিস, তোরে দেখবি আমার খুব সুন্দর লাগছে। বড় হয়ে গেছিস তো, আর চেহারা ছবি উল্টে পাল্টে গেছে, কেমন কেমন লাগতেছে, তোরে কেমন যেন আমার ঘরের বড় মতন লাগে। ও কি যে কও না দাদা, তুমি আসলে মুখ কিছু বাজে না তোমার। মুহে তো বাজে না, আর নাতির সাথে এই আর কি মারো না, কার সাথে আর কি মারো, নাতিরে তো এই আর কি মারা যায়, ফাইলেন্সি করা যায়, এ কি দৌড়ায়ও ধরা যায়, তা তো জানিস। হ্যাঁ, ধরো দাদা, এর লেগে তুমি তুমি আসলে খুব রসিক বুঝছো, যার কারণে তোমার খুব ভাল লাগে। আর একটা কথা নাতিন, ইয়ে কি আসে নাই কেউ? দূর দাদা, চাকরি কইরা মনে করো পড়াশোনা কইরা এগুলোর সময় থাকে না। ও তাহলে প্রেম প্রীতি করো না এখন? প্রেম না, প্রীতি না, না। মজা পাও নাই? ওই একটা করতে হয়, আজকাল মেয়েরা তো দেখি পার্কে নিয়ে যায়, যেখানে সেখানে নিয়ে যায়, গার্লফ্রেন্ড বানায় নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তা তুমি কি গার্লফ্রেন্ড জোগাড় করি? দূর দাদা, তুমি তো জানো আমি কিরকম, এইগুলো আমার সময় নাই। চাকরি করি আবার একটু পড়াশোনা করি, মানে ওইটাই সময় জায়গা। ও আচ্ছা নাতিন, কি দাদা? তোমার শরীরটা খুব সুন্দর, নরম, তুলতুলে। এখন নাতিন একটা কথা কই। কও। কী কব, তোমার দাদি তোমার আগে সে কতদিন হলো? তোমার দাদির আগে তো আমার দাদি, মানে তোমার আপন দাদির চেয়ে আমার দাদি তো পরে মরলো, মানে আমার বউ বড়টা মরলো আগে, আমারটা মরলো তার পরে। এখন আমি আর বিয়ে থাকা করি নেই, এখন আমি আর কী করবো তোমারে, আমি তো থাকতে পারি না একা একা। ছেলের প্রতি বউরা আছে, কেউ দেখে না, কেউ আমার দেখে না। ও দাদা কান্দাছো কে? সমস্যা নাই, বিয়ে করাই দেবো তোমারে। হয়, এই বয়সে কেউ আমার মেয়ে দেবে নাই। কে? এই বয়সে কিরা মেয়ে দেবে? আমার বুড়ে গেছি, এখন ছেলে মেয়ে ও বিয়ে থাবা দিছি, নাতি পুতি হয়ে গেছে, এখন কিরা আমার মেয়ে দেবে? দেখি খুঁজা অবশ্যই তো পাবো, চিন্তা করো না। নাতি, কি? একটা দাবি রাখতো তোর করে, তুই রাখবি একটা কথা? কও তো কি? মাত্র 2 মিনিট। এই যে দাদা 2 মিনিট, এটা এবার কি জিনিস? 2 মিনিট একটু দূর দাদা, তুমি জানি কি করো, তুমি ধরলে আমার জানি কেমন কম লাগে, শ্বশুরি লাগে। ওহো, সুরসুরি লাগে না, ওটা সুরসুরি লাগে না, এটা কি লাগে জানো? মনের ভিতরতে আনসান করতে থাকে, মানে ওইটা দেখাও এই কোয়া। ওইটা ওইটা আবার কি জিনিস কও না। আরে কোনোদিন তো দাওনি, এখন সব আমি তোমার দেখা দিচ্ছি, একটু শুয়ে পড়ো, দেখা দিচ্ছি কি জিনিসটা। দেখো দাদা, কি দেও তুমি আন্তর্জামানে? দাদা আরে নাতি, দেখো কিন্তু। না কোনো সমস্যা নেই নাতিন, নাতিন নাতিন, আমি দিছি সব দাদা। করছে না।
নাতিন, হ্যাঁ রে নাতিন, দাদা এটা কি দিলা? এটা দেখে খুব ভালো লাগছে। ভালো লাগছে না? হ দাদা। এই জিনিসটা দিয়ে একদিনই তোমার দ্বারা আইলাম আমি। ও দাদা তুমি এটা আগে কইবা না, এটা যে এত মজা দিলে, তাইলে তো তুমি প্রথমে আমি দিয়ে দিতাম তোমারে। এত কথা কেমন লাগে? এই জিনিসটাই তো আমি তোমার দেওয়ার জন্য আইছিলাম। তাহলে নাতিন তুমি তাহলে থাকো, একটু আমি একটু চাই বাজার দিই, তোমার জন্য চকলেট বিস্কুট এইগুলো নিয়ে আসি, আমি আবার আসবান। হ্যাঁ ঠিক আছে দাদা। হাই রে মজা, দাদা আমার আগে কইও না, তাহলে তো আমি রোজ দেখ করি। এটা তো মজার জিনিস।